এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আর একটা নতুন রান্নার রেসিপিতে স্বাগতম সবাইকে। দেখতে পাচ্ছ সুন্দর একটা রেসিপি সামনে করে নিয়ে ভিডিওটা শুরু করে দিয়েছি। আর উপরে একটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, একটা লাল আর একটা সবুজ। দেখতে অনেক সুন্দর লাগতেছে, তাই না? তাহলে শুরু করা যাক আজকের রেসিপিটা। তো এটা হচ্ছে নজনে ডাঁটা, আমি ডুমডুম করে কেটে নিয়েছি, একদম ছুরি নাই। বলতে পারো পুরো সবজি দিয়ে নতুন রেসিপি আর কি করা। তো আমি এই সজনেগুলা পানি দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিলাম। মানুষের হয় না যে সজনে বা নাজনে একঘেয়েমি খেয়ে আর খেতে ভালো লাগে না, তো সেখান থেকে এটা একদম অন্যরকম একটা রেসিপি, অনেক স্বাদের টেস্টি বলতে পারো। তো নাজনেগুলো সেদ্ধ করা হয়ে গেছে, আমি এটা সেকে উঠাই নিয়েছি। গত শুক্রবারে যেহেতু গ্রামে গেছি, আবার নাজনে নিয়ে আসছি, তো ওইটাই আর কি আমি সেদ্ধ করে নিলাম। একদম প্লেন পানি দিয়ে কোনো লবণ দিয়ে নাই। তো সেদ্ধ করার পর আমি এই যে নাজনেগুলো নিয়ে নিচ্ছি। এটা যখন সেদ্ধ হয়ে যায়, এটা কিন্তু খোসা অনেক নরম হয়ে যায়। তারপরে একটা চামচের সাহায্যে প্রেস করে নাজনের মধ্যে যে অংশটুকু আমি হচ্ছে বের করে নিচ্ছি। তো এইভাবে এক এক করে সব মানে নাজনে থেকে আর কি বের করে নিব। একটু ঝামেলার, মানে একটু সময় লাগছিল যে বের করা। তার থেকে ভালো হয় যে নাজনেটা আস্তে করে যদি সেদ্ধ করা যায় তাহলে মনে হয় ভালো হয়। তো সেরকম আসলে বড় পাত্র নাই যে লম্বা সময় সেদ্ধ করবো। যাই হোক, এইভাবে আর কি কেটে নিয়েছিলাম। আমার সবগুলা নাজনে থেকে আর কি বের করা হয়ে গেছে মাংসটুকু। তো এখন এটা নিয়ে আমি মেন রান্নাতে চলে যাব। তো এইটুকু হয়েছিল। তো এখন একটা প্যানে তেল গরম হলে রসুন কুচির পেঁয়াজ কুচি দিয়ে একটু সময় ধরে আর কি নাড়াচাড়া করবো। আর রসুন আর পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন আর কি কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ একটু পরে দিলে আসলে ভালো হয়, বেশি পুড়ে যায় না, যার কারণে আর কি কাঁচামরিচটা পরে দিলাম। হালকা একটু কাঁচা কাঁচা থাকবে, হালকা একটু ভাজা ভাজা হবে, এরকম টাইপের। তো এটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে হলুদ আর লবণ দিয়েছিলাম, এটা আসলে স্কিপ হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই। যাই হোক, বলে দিলাম মুখে। এখন আর কি নাজনেটা ঢেলে দিচ্ছি। তো খুব ভালোভাবে আর কি মিশিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। আর নাজনেটা ভাজতে গেলে কিন্তু একটু বেশি তেল দিতে হবে। তো তোমরা চাইলে সরিষার তেল দিয়ে করতে পারো, আমি সয়াবিন তেল দিয়েছিলাম। আর এখানে আর কি সরিষা বাটা দিয়েছি, কাঁচা সরিষা বাটা দিয়ে আবারও ভালো মতো আর কি নাড়াচাড়া করে নিচ্ছি। অনেকক্ষণ যাবো নাড়াচাড়া করতে হবে, তারপর যখন তেলটা উপরে উঠে আসবে তখন বুঝবে যে রান্না হয়ে গেছে। তো আমার নাজনেটা ভাজি করা হয়ে গেছে। এখন আবার আমি একটা পাত্রে বেড়ে নিচ্ছি। তারপরে যে দেখতে পাচ্ছ ফাইনাল দেখতে যেমন